এক নির্জন দুপুর, সূর্যের কোমল আলো ছড়িয়ে আছে আকাশ জুড়ে, কিন্তু আরবের উত্তপ্ত বালুর মধ্যে হালকা গরম হাওয়া বইয়েছে। দূরে মরুভূমির ঢেউ খেলানো বালিওয়াড়ি যেন নিঃশব্দে কিছু গল্প ফিসফিস করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের নিয়ে এক প্রান্তরে বসে আছেন। সবাই শান্ত ও নিস্তব্ধ, শুধু বাতাসের শু শব্দ আর উটের ঘণ্টা দুবুরি শোনা যাচ্ছে। কে জানতো এই শান্ত দুপুর হঠাৎ বদলে যাবে এক অলৌকিক মুহূর্তে, মুহূর্ত যা প্রমাণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়ের নয়, বরং প্রতিটি প্রাণীর ভালোবাসা ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। একটি ঘটনা যা শুনলে শরীর শিহরিত হবে আর চোখ ভিজে উঠবে ভালোবাসায়। তো চলুন সেই কাহিনীটি আমরা পুরো আজকে জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বটগাছের নিচে বসেছিলেন। সাহাবীগণ তার চারপাশে। কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন দিনের মাসআলা, কেউ আবার শুনেছিলেন কবিতা, কেউ আবার বলছিলেন যুদ্ধের কাহানি। হঠাৎ এক সাহাবী বিস্ময়ে চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার দিকে এক বড় সাপ আসতেছে। সাপটা দেখা মাত্রই সব সাহাবা চমকে উঠলেন। কারো হাত ছোঁয়া গেল তরবারিতে, কেউ আবার লাঠি তুলে ধরলেন। মুখে সবার কাঁপুনি, চোখে আতঙ্ক। কিন্তু তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন শান্ত কণ্ঠে বললেন, থামো, সে আমার কাছে এসেছে, তাকে কিছু করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মুবারক থেকে এই কথা শোনা মাত্রই সাহাবার স্তব্ধ হয়ে গেলেন, কারণ তারা জানতেন এই ব্যক্তি শুধু একজন নবী নন, বরং তিনি সেই ব্যক্তি যার সামনে পশু পাখিও মাথা নিচু করে। তখন সাপটি ধীরে ধীরে এগিয়ে এলো। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই চিনে। তার চোখে ছিল না হিংস্রতা, বরং ছিল এক করুণ আবেদন। তখন সাপটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কিছু বলতে চাও? আল্লাহর হুকুমে সেই সাপটি মানব কণ্ঠে কথা বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সৃষ্টির একজন যারা অনেকেই আল্লাহকে বলে যায়, কিন্তু আমি গহীন পাহাড়ে একা আল্লাহর ইবাদতে জীবন কাটাচ্ছি। কিছুদিন ধরে এক জ্বালাময়ী জিন আমাকে কষ্ট দিচ্ছে। আমি আল্লাহর রহমত চাচ্ছি। আমি জেনেছি আপনি দোয়া করলে কেউই বঞ্চিত হয় না। সাপের এই কথাগুলা শুনে সাহাবাদের চোখে জল চলে এলো। তারা প্রতিদিন ভাবতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষকে ইসলামের পথে ডেকেছেন, কিন্তু সাহাবারা আজ বুঝলেন সৃষ্টির প্রতিটি জীব তার প্রতি ভালোবাসা ও সম্মান রাখে। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাপ আমাদের থেকেও বেশি জানে আপনার মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাপটির দিকে তাকে কোমল স্বরে বললেন, হে আল্লাহর সৃষ্টি, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পথে থাকো, তবে নিশ্চয়ই আল্লাহ তোমার হেফাজত করবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে তাকে হাত তুললেন, হে আল্লাহ, তুমি এই সৃষ্টির উপর রহমত নাজিল করো, তাকে কষ্টদাতা জিন থেকে রক্ষা করো, যেন সে নীরবে আপনার ইবাদতে ডুবে থাকতে পারে। সাপটি তখন মাথা নিচু করে দোয়া গ্রহণ করল। তারপর ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশে একবার ঘুরে চলে গেল গহীনে। কিন্তু এই ঘটনা হয়তো আমাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু এতে যে শিক্ষা লুকিয়ে আছে তা অমূল্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টির জন্য রহমত। একটি সাপও জানত কার কাছে যেতে হয় সাহায্যের জন্য। আমরা মানুষ হয়ে কেন তার দোয়া চাইতে লজ্জা পাই? সাপ আল্লাহর ইবাদতে ডুবে থাকতে চায়, আর আমরা মোবাইল সিনেমায় ডুবে থাকি। আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সেই সাপের মতো? আমরা কি তার সুন্নাহ মানি, তার পথে চলি? আমরা কি চাই না তার উম্মত হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে, তবে কমেন্টে লিখুন, আমি নবীজিকে ভালোবাসি। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ শিখতে পারে এই শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া পাওয়ার তৌফিক দান করুন। আমিন।